আজ যে বিষয়টি নিয়ে আপনাদের সামনে হাজির হলাম সেটি হলো কেমন হবে ভবিষ্যতে বাংলাদেশ ও ভারত সম্পর্ক। ভারত আমাদের উজানের দেশ। ভারত আমাদের সাথে যতগুলো অভিন্ন নদী আছে প্রত্যেকটি নদীতে বাদ দিয়ে শুষ্ক মৌসুমে আমাদের পানি থেকে আমাদের ন্যায্য পানি থেকে আমাদের বঞ্চিত করে। পক্ষান্তরে বর্ষার সময় যখন নদীতে প্রচুর পানি থাকে তখন তারা সমস্ত পানি আমাদের দিকে ছেড়ে দেয় এবং আমাদের দেশকে বন্যার পানিতে ভাসিয়ে দেয়। এখন সময় এসেছে ভারতের এই দাদাগিরি বন্ধ করা। ভারতকে এবার দাঁত ভাঙা জবাব দিতেই হবে। ভারত আমাদের দেশে পানি ছেড়ে দিয়েছে আবারও। এখন পর্যন্ত সংবাদে পাওয়া গেছে প্রায় 19 জনের মতো মানুষ মারা গেছে। প্রায় 9 লাখ পরিবার এখন গৃহহারা। ফেনী, নোয়াখালী, লক্ষ্মীপুর সহ মোট 11টি জেলা এখন বন্যার পানিতে ভাসছে। এখন আমাদের করণীয় কি? তিস্তা মহাপরিকল্পনার কাজটি অতি তাড়াতাড়ি চীনকে দেওয়া। এটি চিকেন লেকের কাছে হওয়ায় এটা যদি আমরা চীনকে দেই তাহলে ভারত তার দাদাগিরি অটোমেটিক বন্ধ হয়ে যাবে। অভিন্ন প্রত্যেকটি নদীর উজানে যেহেতু ভারত আমাদের পানি আসতে দেয় না, বাদ দিয়ে রেখেছে, তাই প্রত্যেকটি নদীতে আমাদের মহাপরিকল্পনা করে তিস্তা প্রকল্পের মতো প্রত্যেকটি প্রকল্প আমাদের অতি দ্রুত নিতে হবে, যাতে ভবিষ্যতে আমাদেরকে ভারত দাদাগিরি দেখাতে না পারে। আন্তর্জাতিক আদালতে ভারতের বিরুদ্ধে মামলা করা, কারণ এখন যেটা করেছে ভারত, আমাদের কোনো রকম ইনফরমেশন না দিয়ে তারা পানি ছেড়ে দিয়েছে। তাই যত দ্রুত সম্ভব আন্তর্জাতিক আদালতের সম্মুখীন হওয়া, এটা আমাদের ন্যায্যতা পাওয়ার একমাত্র অবলম্বন বলে মনে করি। ভারতের সাথে সকল ব্যবসা বাণিজ্য অচিরে বন্ধ করতে হবে। বাংলাদেশের সকল ব্যবসায়ীকে ওদের সাথে জানাচ্ছি, আপনারা অচিরেই ভারতের সাথে সমস্ত লেনদেন বন্ধ করুন। তাদের সাথে আমরা কোনো ব্যবসা বাণিজ্য করব না। যদি কোনো দোকানে ভারতীয় পণ্য পাওয়া যায় তাহলে সেই দোকানকে বয়কট করতে হবে। সেভেন সিস্টারকে চাপে ফেলা। যখন তিস্তা মহাপরিকল্পনা প্রকল্পটি চীনকে দেওয়া হবে তখন অটোমেটিক সেভেন সিস্টার একটা চাপের ভিতরে পড়ে যাবে। তখন ভারতের দাদাগিরি আস্তে আস্তে বন্ধ হবে। আমরা যদি এই 6টি কাজ করতে পারি তাহলে ভারতের দাদাগিরি থেমে যাবে এবং ভারতকে দাঁত ভাঙা জবাব দেওয়া যাবে বলে আমি মনে করি। নদীমাতৃক বাংলাদেশ আবার শস্য শ্যামল, ফুল ফল ফসলে ভরে উঠবে, এই কামনা করেই আজকের ভিডিও শেষ করছি। ইনকেলাব জিন্দাবাদ।